আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ছেলে মেয়েকে নিয়ে আমরা যাব একটু খেতে, শাক তুলতে। কলমি শাক তুলবো। আমার মেয়ে কলমি শাক, আমার মেয়ে সব রকম শাকই ভালোবাসে। আর এদিকে দেখুন আমার মেয়ে ফুল করছে। যাই হোক, চলুন দেখা যাক কলমি শাক খেতে। ফুল করতেছে। আসো আসো আসো। দেখুন কত সুন্দর লসে কলমির ডুগা, কত সুন্দর বাতাসে হেলছে, দেখে অনেক ভালো লাগছে, তাই না? সবুজের সমারোহ দেখতে অনেক ভালো লাগছে, খেতে অনেক মজা। কত সুন্দর তুলতেছে শাকগুলো। ভেন্ডি গাছ কই লাগাইছেন? অনেক দূরে। আর কি লাগাইছেন? পুঁই শাক, পুঁই শাকও ভালো। পুঁই শাক, লাল শাক। দেখতেই পারছেন গাইস, গ্রামের ভিতরে আবার চলে আসছি। কলমি শাক নেব, ঢেঁড়স নেব, অনেকে ভেন্ডি বলে। সব টাটকা তুলে নিয়ে যাবো। তা আমাদের সাথেই থাকুন, সব কিছু দেখতে পাবেন। অনেক অনেক বৃষ্টি কয়েকদিন ছিল, আজকে একটু রোদ উঠেছে। ভাবলাম একটু কাঁচা সবজি নিজের হাত দিয়ে ক্ষেত থেকে তুলতে যাই। ক্ষেত্রে অনেক পানি ধরেছে, তবু আসলাম। দেখতেই থাকুন। ভেন্ডি ক্ষেতের থেকে ভেন্ডি নেব, সাথেই থাকুন। 30% গাইস কালাকেশরের গাছ নিয়েছি আমার মেয়ের মাথা দেব বলে। কালাকেশরের গাছ যদি চুলে দেওয়া যায় চুল অনেক কালো হয়। এখানে এসে কালাকেশরের গাছ পেয়েছি, আরও অনেক আছে, আমি নেব, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অনেক অনেক গাছ আছে, চলুন দেখা যাক। এই দেখুন, এই যে দেখুন গাছ কালাকেশরের গাছ। এই যে দেখুন কলমি ক্ষেতের ভিতর অনেক সুন্দর হয়ে রয়েছে। অনেক 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 কত সুন্দর দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর গাইস। এই দেখুন আমি তো পেঁপে বাগানে চলে এসেছি। কত ছোট ছোট গাছ। আপনাদেরকে সবকিছু দেখাচ্ছে। দেখুন কলা গাছ। আচান পড়ে গেছে আসরের, আমরা বিকেল টাইমে বের হই। এই দেখুন কত সুন্দর বস্তায় আদা বুনেছে। এখানে পানি শ্যাওলা পড়ে গেছে। এখানে পোল্লা সিম, অনেক সুন্দর, তাই না? আর বস্তাতে কত সুন্দর আদা বুনেছে। পেঁপেরও দেখেন ফুল ধরেছে। আমি ক্ষেতের ভিতরটায় ঢুকছি, এখানে প্রচুর কলমি শাক, অনেক সুন্দর। পেঁপে গাছ কত সুন্দর, ছোট ছোট, অনেক সুন্দর। এই দেখুন কলা গাছে কত সুন্দর কলার ঠোর ধরেছে। ওই পাশটায় কলা ধরছে, দেখাতে পারতেছে কিনা জানি না। ওই যে দেখতেই পারছেন, এই যে আরো কলা ধরছে, জাস্ট ওয়াও। আর এগুলো হলো জংলা কচু, নাড়া লাগাইছে বুঝতেছি না, কিন্তু অনেক সুন্দর লতি ধরছে। গাছটা তো অনেক সুন্দর লাগছে। ওটা শাক না, ওটা কালাকেশরের গাছ। তোমার চুলে দেবো, তোমার চুল অনেক কালো হবে, অনেক সুন্দর দেখা যাবে। এই যে ঢেঁড়স কিনছে, এখন এই ঢেঁড়সের ব্যাগে এটা নেবে।
এখান থেকে ঢেঁড়স কিনে নিলাম টাটকা। শাক কই রাখছো? শাক নিয়ে আসো। শাক, আমার রাফিয়া শাক খেতে ভালোবাসে। অন্য একদিন কিনে দেবো, এখানে পাখি পাওয়া যায়, আমার মেয়ের জন্য পাখি কিনে দেবো। আমার মেয়ে তো অনেক খুশি, আমার মেয়ে পাখি মুরগি খুব ভালোবাসে। এই যে হ্যাঁ সত্যি সত্যি পাখি কিনে দেবো, সে অনেক খুশি। পাখি আমারও ভালো লাগে, মুরগি ভালো লাগে, ফুল গাছ ভালো লাগে, ঠিক আমার মেয়েরও তাই। গ্রাম বলতে সব কিছুই আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, কিন্তু বাইরে বের হলে একটাই সমস্যা, আমি ঘামে যাই। যাই হোক চলো যাই। আজকে বেশি কিছু নিলাম না, আজকে শুধু শাক নিলাম আর ঢেঁড়স নিলাম। কালাকেশের গাছ যে তুলছে আপনারা তো দেখছেনই গাইস, অন্য একদিন যে সব কিছু নেব। হ্যাঁ গাইস, শাকগুলো অনেক কীভাবে আসছে একটু তাকাও, অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম গ্রাম্য গ্রাম্য। কি বলছো? এত সুন্দর তোমার ভালোবাসা, 3টা প্যারা দিছে আর তুমি 3টা না, আমরা সদস্য 4জন, 3টা লাগে তা। আর তাদের তুমি বাদ, মহিলা তোমারে ভালোবাসা প্যারা দিছে, তুমি বাদ। হ্যাঁ মহিলা আমারে প্যারা দিল না গাইস, দেখুন আমার বরকে প্যারা দিছে, তার মানে আমার বরই বাদ। আমরা 3জন 3টা খাবো। কি পেয়েছো? এগুলো কি? ফেলে দাও ফেলে দাও, হাত দাও। ওরে বাবা, ওরে বাবা। পানিতে ফেলে দিও না প্যারাগুলা, প্যারা ধুয়ে তোমরা 2 ভাই বোন 2টা খাও আর আমাকে একটা দাও, তোমার বাবা বাদ কেন? আমরা দুজন 50-50 খেয়ে নেবো নাকি বলো? আসলে গাছে প্যারাই ছিল না ভাবির, তাই না? অল্প কিছু ছিল আর উপরে ছিল সব, না? ছেলে মেয়ে কি দেখছো? পোকা নাই তো আবার প্যারার ভিতরে? খুবই মিষ্টি দেশি প্যারা। অনেক সুন্দর কসকসা প্যারা। পুকুর ঘাটে বসে পেয়ারা খাওয়ার মজাই আলাদা। আমি যখনই ভাবির এখান থেকে শাক আনতে যাবো তখনই ভাবি এই প্যারাগুলো পেরে। আমার মেয়েকে প্যারা দিয়েছিলাম, সে পানিতে গোসল করার জন্য প্যারা খাবে। দেখুন আসরে আজান পড়েছে, বিকেল হয়ে গেছে, পুকুর ঘাটে আসবে মানে সে গোসল করবে। দেখুন গাটা ভিজাই নিছে, এখন কি করার, গোসল করে দিতে হবে। আর গরম পড়ছে প্রচুর। দেখুন এই তুমি নাও পেয়ারা, একটু খেয়ে দেখো, খুব মজা। কেন জানি না গাইস, তখন মনটা খুব খারাপ হয়, বাড়ির কথা মনে পড়ে, ভালো লাগে না। তখন এই পুকুর তলাটাতে যদি এসে বসি এত ভালো লাগে, এই ঘাটটাতে বসলে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আর যে ঠান্ডা বাতাস কত সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর এই দিকে দেখুন আমার বর বালতি এনেছে এই শাক বেছে রাখার জন্য। ঝাঁকা পাওনি? পাওনি? তো ছেলে মেয়ে যে পানিতে যে গোসল করতেছে, গামছা প্যান্ট এভাবে ভিজা কাপড়ে বাসায় যে পাল্টাবে, তা আপনি যে অফিসারের মতন সাজছেন, কোথায় যাবেন? শ্বশুর বাড়ি? গাইজ আমার বরের আজ 4-5 দিন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খুবই মনটা কেমন কেমন করতেছে। আর ও মনে করেন শ্বশুর বাড়ি গেলে সোজা আসতেই চায় না, আপনারা তো দেখতেই পারবেন।
আর আমি কি করি গাইস, আমার শ্বশুর বাড়ি তো আমার বাবার বাড়ির কাছে, আমিও সে একই রকম। যাই হোক, দেখতে থাকুন কিভাবে শাক বাছি। পাট শাকের মতন এখন বলো কলমি শাক ছাগলে খায়, এই করে দেবা কিন্তু। কলমি শাক কিসে খায়, পাগলের না ছাগলের? ডাক্তার রাখা। কলমি শাক কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার, তাই না? তোমার আব্বু লাল শাক এসে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। শামুকের বাচ্চা। আমার ছেলে শাকগুলো আনার পর থেকে কেমন করতে লাগলো, হচ্ছে তো? কি আনন্দ করতেছে পানিতে নামে, এরা পানির কাছে আসলে যে মনে হয় যে গান শুরু করে। শ্বশুর বাড়ি কবে যাবা? বেতন পাইলে। বেতন পেলে শ্বশুর বাড়ি চলে যাবা? তুমি যাও গা, আমি যাবো না। আমি যদি আমার শ্বশুর বাড়ি না যাই, তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে না? তোমার শাশুড়ি কি তোমায় ভালোবাসে? আমার শাশুড়ি আমার ভালোবাসে। এর জন্য যাইতে হবে। তাহলে তুমি খুব ভালো, তাহলে তোমার ভালোবাসা, আমি হয়তো ভালো না, এর জন্য আমার ভালোবাসে না, নাকি? বুঝি না, নাকি? বুঝি না কে ভালো কে মন্দ। হ্যালো, নিজের মায়ের বেলা বোঝো না, তাই না? গলায় দড়ি বাঁধা তোমার গরু বিষ দিত না? না, মানে হয়ে গেছিল, কিনা হয়ে গেছিল, তাই না? গরুর দুধ কে দোয়াইছিল, তোমার আম্মা না তোমার আব্বা? আমার আম্মা দোয়াবি গরুর দুধ, গরু তো দড়ি টান দিত, সোজা করে পাচ্ছে না। তাই তুমি দোয়াইছো না কোনো সময়? আমি যদি 5 কেজি হয় 2 কেজি দোয়াই হয়, আর 3 কেজি কেন দোয়ানে যায় না? টানতে গেলে ব্যথা লাগে, হাতে হাত লেগে আসে। তাহলে যে মোহর বাড়িতে যদি কিন্তু মোহর সাথে এক ছেলে এক বালতি গরুর দুধ দোয়া দিলে কতটা ইয়ে আছে লুস লিসে, আর কতটা টাইট, কতটা বুঝলাম না, জানলাম। হাসানের বউ দেখলেন হাসানের কথা না, সুন্দর করে ছাগলের দুধ দোয়া দিল আমার ছেলেকে। ছাগল আর হলো গরু, আমার আম্মু পারে না গরু দুধ টানতে শক্তি লাগে। আমার আম্মু পারে না, তুমি অতটা পারো না? না, যারা দুধ দোয়ায় পারদর্শী, কেউ যদি 1 কেজি দোয়ায়, তারা টাইনে আরো হাফ কেজি বাড়া নেয়, 1 পোয়া বাড়াবে, তার টানের সাথে বেশি আসবে। তারা পারেও, তাই না? এগুলো একদম জালে, এগুলো ফালালাম না, সব নিয়ে নিলাম, ঠিক আছে? আর যেগুলো একটু বড় বড় সেগুলো তুলে দিই, আর যেগুলো ছোট জালে সেগুলো রাখছি। শাকগুলো অনেক তরতাজা, তাই না? পোকা খাওয়া না, কোনো কিছু না, অনেক ভালো না? তোমার আব্বু তো খেতে তো লাল শাক বলতো, এটা ওটা বলতো, কিন্তু কলমি শাক কখনো ভুনা করি না, এমনি না, কলমি শাক এমনি হয়েছে। আমার যখন আমন ধান বুনতো, আমন ধান, এক বালতি হয়ে গেছে। আমন ধানের ক্ষেতের ভিতরে এমনি হইতো। এবার কি করবে, এখানে নামাই দেবো? দাও, সরাই দিও। শুকায় যাবে, তাই না? এই ছেলে মেয়ে গোসল করে চলো। আমি আর
শাক খাওয়া, ওর বালতিতে শাক, ছাগল শাক খাওয়ার জন্য পিছু পিছু যাচ্ছে। আবার আমার দিকে চায় রয়েছে। যাও 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 যাও, আর কালো জামা দেখছো, এখন দৌড় আসলে তো বেজাল। কি করছে, ময়লা পড়ছে? যাও ওই যে, যাও পিছু পিছু যাও, আমার পিছু থেকে লাভ নেই। ওই যে ওই যে যা 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 যা, কালকে কালকে বাপের সাথে গোসল করবা। দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক বায়না ধরছে, বায়নার কোনো শেষ নেই। বিকালবেলা কাপড় টাপড় চেঞ্জ করে খেলাধুলা করতেছে, ঘরে কারেন্ট নেই। যাই হোক আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।